আমাদের দেশের খাদ্য আইন বা ফুড সেফটি রেগুলেশন অনুযায়ী কয়েকটি রঙকে খাবারের মধ্যে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। আইন অনুযায়ী এই সিনথেটিক ডাইসের মাত্রা 100 থেকে 200 ppm মধ্যে রাখা উচিত এবং এই রঞ্জকের মধ্যে লেড বা সীসার মাত্রা 10 ppm এর নিচে এবং আর্সেনিকের মাত্রা 3 ppm এর মধ্যে রাখা উচিত। এখানে ppm কথার অর্থ পার্টস পার মিলিয়ন, অর্থাৎ এটি কোনো খাবারের নির্দিষ্ট পরিমাণ কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা পরিমাপের একক। আরও বিস্তারিত বলতে গেলে ppm বলতে 1000 কেজির কোনো পদার্থের উপর সর্বাধিক 100 গ্রাম প্রাকৃতিক রঞ্জক আমরা ব্যবহার করতে পারি। এই আইন অনুযায়ী পনসিউফোরার, এরিথ্রোসিন, ট্রাজিন এবং সানসেট ইয়েলো এফসি, ইন্ডিগো কারমাইন, ব্রিলিয়ান্ট ব্লু এফসি এইসব রঙগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এখন প্রশ্ন, খাদ্য আইন আর বাস্তবে এই সিনথেটিক রঙের প্রয়োগ দুটো কিন্তু আসমান জমিন ফেরাক। কারণ বোঁদে বা জিলিপি বা অমৃতি বা বিরিয়ানি এইসব খাবারগুলো আমরা সাধারণত মিষ্টি দোকানে গেলেই আমরা খুবই পছন্দ করি। এইসব মিষ্টান্ন দ্রব্যগুলোতে সানসেট ইয়েলোর পরিবর্তে ক্ষতিকারী মেটালিন ইয়েলো রং ব্যবহার হচ্ছে। এই নিষিদ্ধ মেটালিন ইয়েলো রং সাধারণত মস্তিষ্কের ক্ষতি, কিডনি বা ফুসফুসের বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা তৈরি করে। এছাড়া রাঙা আলু, জেলি, জ্যাম, সস, ক্যান্ডিতে লাল বর্ণ করার জন্য নিষিদ্ধ রোডামাইন বি রং ব্যবহার করা হয়ে থাকে। এই রোডামাইন রংটি মানুষের শরীরের মূত্রাশয় বা কিডনি এবং প্লীহা এবং লিভার বা যকৃতের প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে। এছাড়া পটল, ঝিঙে, ঢ্যাঁড়স, ব্রুকলি প্রভৃতিকে তরতাজা দেখানোর জন্য নিষিদ্ধ ম্যাকালাইট রং ব্যবহার করা হচ্ছে, যেটাও শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর। এছাড়া আমরা মুড়িতে ইউরিয়া রং ব্যবহার করছি, চা পাতায় কোল্টার ডাই এবং রাস্তার ভাজা চাউমিনের ক্ষেত্রে অ্যাজিনামোটো ব্যবহার করছি, যেগুলো মানুষের শরীরের এবং স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকারী। এখন আমরা রঙিন চকচকে খাবার খাবো আর ব্যবসায়ীরা এই সস্তা রং ব্যবহার করে মোটা অর্থ উপার্জন করবে আর প্রশাসন নিয়ে থাকবে। আসলে দোষ কার? কমেন্টে অবশ্যই জানাবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।